সেই মক্কার যদি মদিনার বাতি মা আমিনা লাল মরুদুলাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাই তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর লাউ সালাম আলী বারেবার সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপস্থিত মাননীয় মহাসম্মানীয় সভাপতি মহাশয়, পরম শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী এবং মঞ্চে উপস্থিত মাতা শিক্ষক মণ্ডলী এবং সম্মুখে বসে থাকা ছাত্রছাত্রীবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ এবং দূর দূর থেকে আগত অতিথিবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য থেকে অগ্রসর হব। আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি মাতৃভক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু আলোচনা করার লক্ষ্যে। আপনার ন্যায্য আল্লাহ তাআলা প্রতি পূর্ণাঙ্গ ভরসা রেখে আমি আমার বক্তব্য থেকে অগ্রসর হয়েছি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ অনুপম আদর্শের অধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতুলনীয় জীবন দশায় মাতৃভক্তির যেসব আদর্শ রেখে গেছেন তা অন্যান্য মহাপুরুষের জীবন আদর্শে দৃষ্ট হয় না। সবচেয়ে বড় জিনিস হলো তিনি তার সমাজ জীবনে যেসব নির্দেশ করেছিলেন তা আবার তিনি অক্ষরে অক্ষরে পালন করেও দেখেছিলেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আবু দাউদ শরীফের আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। এক ব্যক্তি ইয়ামান থেকে হিজরত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাওয়ার জন্য দীর্ঘ সংকল্প গ্রহণ করেছি, অনুগ্রহ করে আপনি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি প্রদান করুন। তখন আল্লাহ নবী তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? আগত ব্যক্তি বলেন, জি না, আমাকে আমার পিতামাতা উভয় জীবিত। আল্লাহ রাসূল পুনরায় ফের জিজ্ঞাসা করলেন, তারা কি তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়েছেন কি? আগত ব্যক্তি বলেন, জি না, আমাকে তারা জিহাদে যাওয়ার অনুমতি দেননি। তখন আল্লাহ রাসূল বলেন, ইরজি ইলাইহিমা ফাস্তাযিনহিমা ফাইন আযিনা লাকা ফাজাহিদ ওয়া ইল্লা ফাবিহিমা। হে যুবক, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং তাদের কাছে জিহাদে যাওয়ার অনুমতি নিয়ে এসো। তারা যদি তোমার জিহাদে যাওয়ার অনুমতি দেন তাহলে তুমি জিহাদে যাও, আর যদি অনুমতি প্রদান না করেন তাহলে তুমি তোমার পিতামাতাকে ত্যাগ করো। আমি আল্লাহ রাসূল বলছি, তোমার পিতামাতাকে ত্যাগ করাটা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ থেকে উত্তম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছেন, তাআতুল্লাহি তাআতুল ওয়ালিদ, পিতামাতা আনুগত্যের নির্দেশ মান্য করা মানে আল্লাহর নির্দেশ মান্য করা। তাহলে বোঝা গেল আমি আপনি আমাদের পিতামাতার নির্দেশ মান্য করি তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর নির্দেশ মান্য করা হবে। সকলেই ভাগে বলি সুবহানাল্লাহ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ নবী আরো বলেছেন, মা'সিয়াতুল্লাহি মা'সিয়াতুল ওয়ালিদ, আজ তাদের নির্দেশ তাদের নাফরমানি করি তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর নাফরমানি করা হবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল শুধু মাতা-পিতার নির্দেশ মাতা-পিতার নির্দেশ দেননি, বরং তিনি তার সমাজ জীবনে পালন করে দেখিয়েছিলেন। এখানে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহ নবী এক সময় হুনাইনের যুদ্ধের পরিবর্তনের মাল বন্টন করেছিলেন। এই মাল বন্টন করার সময় একজন মহিলা সেখানে উপস্থিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে দেখে নিজের গায়ে চাদর ওই আগত মহিলার মাথার উপর বসিয়ে দিলেন। এই দৃশ্য দেখে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কে? তখন সাহাবীরা বললেন, ইয়া উম্মুল্লাতি আল্লাহ, এই রমণী হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হালিমাতুস সাদিয়া। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকাকালীন পিতাকে হারান